ওং সূর্যপুত্রায় বিদ্মহে মাতৃরূপায় ধীমহি তন্নো সৌরী প্রচোদয়াৎ। জয় সূর্যপুত্র শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 10ই অগাস্ট থেকে 25শে অগাস্টের মধ্যে সময়কালটি আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান কেমন রয়েছে, তার প্রভাবে আপনাদের কর্মজীবন, দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন কেমন হতে চলেছে, আপনাদের জীবনে কি হঠাৎ বদলে যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে কিন্তু কোথাও এক অদৃশ্য টানাপোড়েন চলছে। তাহলে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে 10ই অগাস্ট থেকে 25শে অগাস্ট এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একদিকে থাকবে সাফল্যের ঝলক, অন্যদিকে থাকবে ধৈর্যের পরীক্ষা। এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, কারণ এই সময়টা কিভাবে আপনার প্রেম, পরিবার, কর্মক্ষেত্র, অর্থ এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে তা বিশদে বলবো, সম্পূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্রের ভিত্তি দিয়ে। আর হ্যাঁ, এমন বিশ্লেষণ আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই যদি গ্রহের অবস্থানের সম্পর্কে আলোচনা করা যায়, এই সময় বৃশ্চিক রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহেরা অবস্থান করছে কোথায় তা জেনে নেওয়া যাক। মঙ্গল চতুর্থ স্থানে, রবি দশমে, বুধ নবমে, বৃহস্পতি সপ্তমে, শুক্র ও কেতু একাদশে এবং রাহু পঞ্চম স্থানে অবস্থান করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে। তাহলে এবার আসুন বন্ধুগণ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। আপনাদের পারিবারিক জীবনের কথা যদি বলা হয়, 10ই অগাস্ট থেকে 25শে অগাস্টের মধ্যে এই সময় পারিবারিক জীবনে অনেকটাই সংবেদনশীল হয়ে উঠতে পারে। চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান কারোর মায়ের শরীর, স্বাস্থ্য এবং বাড়ির পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। গৃহে কোনো মেরামতি কিংবা বিভিন্ন রকম সংস্করণের কাজকর্মের সম্ভাবনা রয়েছে, অথবা ভেতরে ভেতরে জমে থাকা মতভেদ হঠাৎ প্রকাশ পেতে পারে। কারোর বক্তব্যে আপনি অহেতুক মাথা ঘামিয়ে নিজেদের ঝামেলা অশান্তি বাড়াতে পারেন। বিশেষ করে ভাই বা বোনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকতে পারে। তবে এখানেই শেষ নয়, বৃহস্পতির সপ্তমে অবস্থানে সংসার জীবনে স্থিতি এনে দিতে পারে। বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্যে বোঝাপড়ার আগে উন্নতির পথে কিন্তু বেশি অ্যাগ্রেসিভ ভাব আপনাদের অনেকটাই বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। বাবার শরীরের দিকেও নজর রাখুন, কারণ নবমে বুধ ও সূর্যের প্রভাব কিছুটা উদ্বেগ সৃষ্টি করতে পারে, যার ফলে পারিবারিক জীবনে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই সবার দিকে মনোযোগ দিন এবং নিজের কাজকর্ম, ধৈর্যের ওপরেও নিজের কন্ট্রোল রাখবার চেষ্টা করুন। কর্ম ও পেশাগত জীবনের কথা যদি বলা হয়, দশম স্থানে রবির অবস্থান মানে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষমতা তীব্রভাবে বাড়বে। আপনার পদের উন্নতি হবে, বসদের সঙ্গে অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রশংসা এবং দায়িত্ব বাড়ার প্রবণতা দেখা দেবে। যারা সরকারি চাকুরির সঙ্গে যুক্ত বা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তারা এই সময় বড় কোনো ফাইল বা দায়িত্বের বোঝা বাড়তে পারে। তাই কখনোই বিরক্ত ফিল করবেন না, ধৈর্য হারাবেন না। সহানুভূতিশীল মনোভাব নিয়ে ধৈর্যের সঙ্গে কাজকর্ম এবং দায়িত্ব নিতে শিখুন। তবে নবমে বুধ অবস্থানে কর্মস্থলে নীতিগত মতভেদ তৈরি করতে পারে, বিশেষ করে সহকর্মীদের সঙ্গে। তাই মনের কথা বলার আগে বিচার করুন, কারণ বেশি সত্য কথা বললে কখনো কখনো অনেক ক্ষতিগ্রস্ত সময়ের সম্মুখীন হবেন। বিভিন্ন সাইড থেকে কিন্তু হিংসাত্মক মনোভাবের জন্য আপনার ক্ষতি হতে পারে, কারণ আপনি কিন্তু সবার কাছেই কিন্তু নিজের ভালো, নিজের কষ্ট সমস্ত কিছু বিশ্লেষণ করার জন্য তারা কিন্তু আপনার দুঃখ, আপনার আনন্দ সমস্ত কিছুরই মুনাফা লাভ করতে চাইবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই এক্ষেত্রে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি ভাগ্যের পরীক্ষা হতে চলেছে। বৃহস্পতির আশীর্বাদ থাকলেও হঠাৎ বিনিয়োগের ঝুঁকি এড়ানোর প্রয়োজন রয়েছে। যে কোনো হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপজ্জনক ফল বয়ে নিয়ে আসতে চলেছে। ভালোবাসা ও দাম্পত্যের জীবনের কথা যদি বলা হয়, রাহু পঞ্চম স্থানে থাকার কারণে প্রেমজ সম্পর্কে জীবনটা কিছুটা রহস্যময় ও জটিল হতে চলেছে। যারা প্রেমে রয়েছেন তারা সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং অতীত সম্পর্কেও পুনর্লোচনা করে সম্মুখীন হতে চলেছেন, অর্থাৎ
পুনর্ভাবনা চিন্তায় কিন্তু আপনাদের জীবন অনেকটাই অ্যাগ্রেসিভ হতে চলেছে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও তা গভীরতা অর্জন করবেন না যতক্ষণ না আপনি স্পষ্টতা আনতে পারছেন। বিবাহিতদের জন্য বৃহস্পতির অবস্থান ভালো ফলাফল দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। একাধিকবার দাম্পত্যের জীবনে ঝামেলা অশান্তি কাটিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। কারণ এই সময় মনের কথাগুলো পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে বা বলতে সক্ষম হবেন। স্ত্রী বা স্বামী স্বাস্থ্যজনিত সমস্যাও কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে। শিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলা হয়, পঞ্চম ঘরে রাহুর অবস্থান ছাত্রছাত্রীদের জন্য কিছুটা বিভ্রান্তি বা মনোসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। পড়াশোনায় ফোকাস ধরে রাখার জন্য এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উচিত আলস্যভাব দূর করুন ও অতিরিক্ত ফোন বা সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন। যদিও নবম স্থানে বুধের অবস্থান বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ এনে দিতে পারে, বিভিন্ন রকম পড়ুয়াদের ইচ্ছা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, যার ফলে শুভ ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। এই সময় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অফার বা স্কলারশিপ সংক্রান্ত সুসংবাদ আসতে পারে। শিক্ষক বা গুরুজনদের পরামর্শ এই সময় অত্যন্ত কার্যকরী হবে। আর্থিক অবস্থা ও সম্পত্তির কথা যদি বলা হয়, একাদশে শুক্র ও কেতুর অবস্থান আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি এনে দিতে পারে। পুরনো ঋণ পরিশোধ, বন্ধ হয়ে যাওয়া পেমেন্ট বা আটকে থাকা যে টাকা পয়সা তা ফেরত আসতে পারে, বা ছোটোখাটো লটারিতে অনেকটাই অর্থপ্রাপ্তি করতে পারবেন। তবে কেতুর কারণে সেই অর্থ বেশি দিন আটকে রাখা কঠিন হতে পারে। তার টাকা হাতে পেলে খরচ না করে সঞ্চয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। চতুর্থ ঘরে মঙ্গল থাকার ফলে জমি জমা সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জটিলতা বা পারিবারিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। বাড়ির কেনাবেচা কিংবা ধৈর্য হারিয়ে অর্থ কোথাও ইনভেস্ট করার কারণে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। যানবাহন ক্রয়ের জন্য সময় অনুকূল হলেও পরীক্ষা করে সিদ্ধান্ত নিন, তাতে করে অনেকটাই বিপদমুক্ত হতে পারবেন। অনাকাঙ্ক্ষিত খরচ বাড়তে পারে, বিশেষ করে বন্ধু বা ভাইয়ের মাধ্যমে। এবং মানসিক অবসাদ বা মানসিক অবস্থার কথা যদি আলোচনা করা যায়, এই সময় চতুর্থ স্থানে মঙ্গল এবং একাদশে কেতুর অবস্থান আপনার মানসিক স্থিরতা কিংবা স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে। হঠাৎ রাগ বেড়ে যাওয়া, আবেগের উত্থান পতন ঘটা অথবা পুরনো কোনো দুঃখজনক ঘটনা মনে পড়ে গিয়ে নিজেদের ধৈর্য হারিয়ে ফেলা, মোটিভেশন না হয়ে নিজেদের প্রতি ডিমোটিভেট হয়ে যাওয়া, নেগেটিভ চিন্তা ভাবনা করা, এরই মধ্যে কিন্তু আপনাদের মানসিকতা স্থির হতে পারে। তাই এই জাতীয় মানসিক চাপ এড়িয়ে চলবার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, অ্যালার্জি বা স্কিনের সমস্যা দেখা দিতে পারে। জলপান বেশি করে করুন এবং ঘুম ঠিক রাখবার চেষ্টা করুন। যোগা, ব্যায়াম এবং ধ্যান বা নির্দিষ্ট রুটিন মেনে মানসিক ভারসাম্য রক্ষা করা, প্রাতঃভ্রমণে যাওয়া, এই ধরনের কাজকর্ম করলে কিন্তু অনেকটাই সুস্থ বোধ করতে পারবেন এবং নিজের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। ভ্রমণ ও স্থান পরিবর্তনের কথা যদি বলা হয়, নবম ও একাদশ ঘরে গ্রহের প্রভাবে এই সময় হঠাৎ কোনো যাত্রার সম্ভাবনা দেখা দিতে পারে, বিশেষ করে কাজের ব্যাপারে। কেউ কেউ দূরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগ পেতে পারেন, যা মানসিক প্রশান্তি দেবে। বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। তবে যানবাহন ব্যবহারে সতর্ক থাকতে হবে। দ্রুতগামী গাড়িতে চলানো বা দ্রুত গাড়ি চালানো, যে কোনো অচেনা মানুষের সঙ্গে রাস্তাঘাটে অতিরিক্ত কথা বলা কিংবা তাদের থেকে কিছু নেওয়া, খাওয়া দাওয়া গ্রহণ করা, এই ধরনের জিনিস থেকে এড়িয়ে চলুন। যাত্রার আগে যানবাহনের কাগজপত্র ও নিরাপত্তার ব্যবস্থা বজায় রাখুন। তার পাশাপাশি জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন, তাতে কিন্তু অনেকটাই বিপদমুক্ত, ঝুঁকিমুক্ত হতে পারবেন। ধর্ম, আধ্যাত্মিকতা ও পূর্ণ কার্যের কথা যদি বলা হয়, বৃহস্পতি অবস্থানে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু আপনার আধ্যাত্মিক মনোভাবকে উৎসাহিত করছে। এই সময় ধর্মীয় রীতিনীতির অংশ নেওয়া, গুরুজনদের সেবা বা ব্রত পালন থেকে মানসিক প্রশান্তি আসবে। কিছু জাতক তীর্থযাত্রায় যেতে পারেন বা কোনো ধর্মীয় মন্ত্র পাঠে আগ্রহী হয়ে উঠবেন। নবমে সূর্য ও বুধের অবস্থান পূর্বপুরুষদের নামের দান বা পিতৃ
যে সম্মান তা অর্জন করতে সক্ষম হবেন। এই সংক্রান্ত বিষয়ে অনেকটাই কিন্তু আপনাদের কাজকর্মের প্রতি টান তৈরি হতে পারে। মনের মধ্যে দায়িত্ববোধের একটা চাপ তৈরি হলেও আপনি মানসিক উন্নতি পথে চলতে পারবেন। তো বন্ধুগণ, এবারে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যার কথা বলা হয় তবে 11 এবং 28। শুভ দিক যদি বলা হয় উত্তর দিক। শুভ রং হচ্ছে ধূসর এবং সাদা। শুভ রত্ন হচ্ছে কোহিনূর। তো বন্ধুগণ, 10ই অগস্ট থেকে 25শে অগস্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র কিন্তু মোক্ষম সম্ভাবনাময় হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থের হঠাৎ লাভ, সম্পর্কের মধ্যে ভারসাম্য তৈরির সুযোগ এই সময় এনে দিতে পারে জীবনের নতুন মোড়। তবে মানসিক চাপ, সন্দেহ ও স্বাস্থ্যজনিত খুঁটিনাটি সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত আপনাদের জীবনে কিন্তু অনেকটাই টাকা পয়সা বেশি মাত্রায় খরচ হতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের শ্রদ্ধেয় এবং ভক্তি ভরে যাকে অনুসরণ করেন, যেই দেবতাকে অনুসরণ করেন কিংবা মেনে চলেন তাদেরকে একবার হলেও অনুসরণ করে জয়ধ্বনি দিয়ে যাবেন। জয় রাধে কৃষ্ণ। নমস্কার।